সন্তোষ শর্মার সাথে একটি হ্যান্ডশেকের ভিডিও অ্যাক্টিভিস্টরা নিয়ে নানা ধরনের কথা বা সমালোচনা হচ্ছে, এই বিষয়টা আসলে কি ছিল একটু যদি পরিষ্কার করেন। জি ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমার এই হ্যান্ডশেকের কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকে বাস করলে বা আপনাদের বিরুদ্ধে কোনো ভিডিও সামনে আসলে অ্যাটাক করবেন এমন কোনো সাইবার টিম আছে কিনা, ওই টিমের সদস্য সংখ্যা কিন্তু আমি খুব স্পষ্টভাবে বলছি, ছাত্র শিবিরে এ ধরনের কোনো বট বাহিনী অথবা হচ্ছে কোনো সাইবার টিম নেই। তো এটা যারা অভিযোগ করেন তারা তাদের জায়গা থেকে নিজের দোষ ঢাকার জন্য অথবা নিজেদের অপকর্মগুলোকে আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার জন্য মূলত এই ধরনের অভিযোগ করেন। এটার সাথে ছাত্র শিবিরের কোনো সম্পর্ক নেই। একদম একটু ভিন্ন প্রসঙ্গ চাইলে ঢাকা কলেজ আর সিটি কলেজের মধ্যে মারামারি নিয়ে আপনি জানেন একদম অযথা এইরকম একটা কাহিনী হচ্ছে। ছাত্র শিবিরের পক্ষ থেকে কোনো ইয়া থাকবে কিনা, যে কোনো মেসেজ থাকবে এইসব ইয়াতে আপনি পুলিশ কিন্তু, এবং যারা এই দুইটা কলেজে, ঢাকা কলেজ, সিটি কলেজ, তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব কাজ করে। আমরা খুব স্বাভাবিকভাবেই তাদের কাছে বলবো এবং অনুরোধ করব যে এটা নিয়ে যদি দুইটি কর্তৃপক্ষ বসা যায়, শিক্ষকদের পক্ষ থেকে একটা গ্রুপ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি গ্রুপ, এবং কি বিষয় নিয়ে আসলে সমস্যাগুলো তৈরি হয়, যদি এটা অভিভাবকের জায়গা থেকে শিক্ষকরা সমাধান করেন এবং শিক্ষার্থীরা একটু উদার মানসিকতা পোষণ করেন, তাহলে আশা করি এই সমস্যাটার স্থায়ী সমাধান সম্ভব। এক্ষেত্রে ছাত্র শিবিরের পক্ষ থেকে শিক্ষার্থী বা শিক্ষক দেখেছি বিভিন্ন জায়গায় ছাত্রলীগের কর্মীরা দেওয়ালে জয় বাংলা লিখেছেন গ্রাফিতির উপর। সেই সঙ্গে সম্প্রতি ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় যে মানে যারা ক্ষমতায় ছিলেন পূর্বে তারা মিছিল নিয়ে বের হচ্ছেন। ইভেন এই যে তারা মিছিল করার সাহস দেখাচ্ছেন বা কেউ কেউ বলছেন তারা মেয়ের পরে আরো ব্যাপক আন্দোলনে তারা নামবেন। তো তাদেরকে আসলে আপনারা একটা সময় তারা আপনাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছিল, আসলে তাদেরকে কি মেসেজ দিতে চান এই মুহূর্তে, যারা পলাতক রয়েছে, নিষিদ্ধ হয়েছেন, কি মেসেজ রয়েছে তাদের প্রতি আপনাদের এই মুহূর্তে? প্রথমত বলবো আসলে তারা বোকামি করছেন, কারণ যে নেত্রী তাদেরকে এই দেশে এত একটা বিপদের মুখে রেখে চলে গিয়েছেন, সেই নেত্রীর জন্য তারা আবার জীবন বাজি রেখে এতটা রিস্ক জোনে যাচ্ছেন। তো নিঃসন্দেহে এটা কোনো বোকা মানুষ ছাড়া কেউ করতে পারে না, আমি এটা প্রথম মন্তব্য করব। সেকেন্ড হচ্ছে, দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন রয়েছে, নিঃসন্দেহে তারা গণহত্যার সাথে জড়িত ছিল, এটিতে প্রমাণিত। এটি আমরা চাক্ষুষ দেখেছি, মিডিয়ার মাধ্যমে দেখেছি, এবং বাংলাদেশের আপামর মানুষ তো এই গণ অভ্যুত্থান হয়েছে মূলত তাদের গণহত্যার কারণে। এই গণহত্যাকারী একটি দল বা সংগঠন আবার বাংলাদেশে এভাবে করে রিফর্ম করবেন, তারা আবার এখানে পুনর্বাসিত হবেন, তারা এখানে আবার এ ধরনের মিছিল করবেন, এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ মেনে নিবে না। তো এটি তাদেরকে সতর্ক হওয়া উচিত, সচেতন হওয়া উচিত, নতুবা তাদের পরিণতির জন্য তারাই দায়ী থাকবে। আসলে এখানে বৈষম্য বিরোধী বা কোন দল করেছে এটা মূল বিষয় না। আমরা মনে করি যে অপরাধ করুক, সে যে দলেরই হোক, তার অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। আর বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি মূলত একটি প্রেক্ষাপটে তৈরি হয়েছিল যখন 5ই আগস্টের যে আন্দোলন বা জুলাই আগস্টের আন্দোলনের প্রেক্ষিতে, যেহেতু এখানে কোনো দল বা একক কোনো ব্যক্তির কৃতিত্ব ছিল না, ওই সময় এটা সবার আলাপ আলোচনার মধ্য দিয়ে এই প্ল্যাটফর্মটি গঠন করা হয়েছিল এবং সেখান থেকে আমরা দেখেছি চমৎকার একটা রেজাল্ট এসেছে। কিন্তু পরবর্তীতে বৈষম্য বিরোধীর এই প্ল্যাটফর্মকে অথবা এই ব্যানারকে কাজে লাগিয়ে অনেকে বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত হচ্ছেন। এটা নিয়ে আমার অভিব্যক্তি হবে যে যদি ওই সময় আমরা যারা শুরুটা করেছিলাম তারা যদি আবার এক টেবিলে বসা যায়, আমরা এটা আহ্বান জানাবো বসার জন্য, বসে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে ভবিষ্যৎটা কি হবে এটা সম্মিলিতভাবে সিদ্ধান্তটা হওয়া উচিত। ভাই একটু অন্য একটা প্রসঙ্গে আসি। আপনাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম যে প্রতিষ্ঠা আজহারুল ইসলাম, ওনাকে এখনো মুক্তি দেওয়া হয়নি। আপনারা বলেছেন যে আপনারা যদি মুক্তি দেওয়া না হয় তাহলে আপনারা আন্দোলন। প্রশাসনে বিগত সময়ে যারা ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্টদেরকে সহযোগিতা করেছে অথবা তাদের সহায়তা বড় ধরনের ভূমিকা পালন করেছিল, তারা অনেকে এখনো আছে। তো আমরা আসলে চাচ্ছিলাম যে নিয়মতান্ত্রিকভাবে এবং সরকার ধারাবাহিকভাবে এই বিষয়গুলো নিয়ে খেয়াল করবেন এবং যেন ফ্যাসিবাদের সাথে যারা দৃশ্যমানভাবে সম্পৃক্ত ছিলেন তাদেরকে আস্তে আস্তে করে পদগুলো থেকে সরিয়ে দিবেন, এটা স্বাভাবিক দাবি। আর যারা বিগত সময়ে ফ্যাসিবাদের সাথে সংযুক্ত ছিল আসলে তাদের আচরণগুলো আমরা মর্মাহত হচ্ছি যে এখনো তারা সেই মানসিকতাকে লালন করছে এবং বেশ কিছু কার্যক্রমও তারা এগুলো চলমান রেখেছে। তো আমি যেটা পার্সোনালি মনে করি যে আসলে 5ই আগস্টের পরে শিক্ষার্থীদের মাঝে অন্যায়ের প্রতিবাদ করার যে একটা মানসিকতা তৈরি হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। প্রথমত কুয়েট নিয়ে যে বিষয়টা বলেছেন, কুয়েটের তো ছাত্রদের একটা আন্দোলন দীর্ঘদিন চলছে।
আর এর প্রেক্ষাপটটা তৈরি হয়েছে মূলত ছাত্রদের ভিতরে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, পরবর্তীতে সেখানে বহিরাগত সন্ত্রাসীরা এসে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। তো সেই সন্ত্রাসীরা কারা ছিল সেটাও মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি।